ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম কি? ঈসা। ওনার বাবা ছিল? ঈসা আলাইহিস সালামের বাবা আসেনি। ওনার কে আছে? ওনার মা ছিল। মায়ের নাম মারিয়াম। ওনার নাম ঈসা, ওনার মায়ের নাম মারিয়াম। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা যে উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত এবং ধর্মান্ধ ব্যক্তি চক্ষু জন্মের পর থেকে যারা একেবারে অন্ধ তাদের চোখে হাত বুলালে এরা ভালো হয়ে যাইত। কুষ্ঠ রোগীদেরকে উনি ভালো করতে পারত। এটা মুজিজা, আল্লাহর হুকুমে এটা উনি করতে পারত। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওনার নাম কি ঈসা? ওনার মায়ের নাম কি মারিয়াম? না, ওনার নাম গোলাম আহমদ। ওনার বাবার নাম গোলাম মুর্তাজা, আর ওনার মায়ের নাম চেরাগ বিবি। মায়ের নাম কি? চেরাগ বিবি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম চেরাগ বিবি, আর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। তাহলে সে কিভাবে দাবি করে যে আমি ঈসা ছিলাম? আবার বলে আমি ইমাম মাহদী, অথচ হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদীর নাম আমার নাম হবে, তার পিতার নাম আমার পিতার নামে হবে। তার মানে ওনার নাম হবে মুহাম্মদ, ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ, উনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশীয় হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওনার নাম কি মুহাম্মদ? ওনার পিতার নাম কি আব্দুল্লাহ? ওনার নাম তো গোলাম আহমদ, তার পিতার নাম গোলাম মুর্তজা। অথচ নবীজি বলেছেন ইমাম মাহদী যিনি আসবে ওনার নাম হবে মুহাম্মদ, ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ, উনি হবেন কুরাইশি বংশের, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের হবে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো মুগল বংশের। তাহলে সে যে দাবি করেছে আমি ঈসা ছিলাম, আমি মাহদী, এগুলো কি সত্য দাবি না মিথ্যা দাবি? মিথ্যা দাবি। সে আবার দাবি করেছে আমি মুজাদ্দিদ, আবার বলেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ, আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। সর্বশেষ 1901 সালে সে দাবি করেছে মাই খোদা কে হুকুম কে মুওয়াফিক নবী হো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। আমার কথা নয়, তার বইয়ে লেখা আছে। মজমুআয়ে ইশতিহারাত কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 597 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় লেখা আছে মাই খোদা কে হুকুম কে মুওয়াফিক নবী হো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। মানতে রাজি আপনারা ওনাকে নবী? শুধু তাই নয়, সে আবার বলেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। শুধু তাই নয়, সে বলেছে যে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছে, শুনো আমার ছেলে, একটু আমার কথা শুনো। এই রকম করে নাকি আল্লাহ ওনাকে ডাক দিয়েছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। একবার দাবি করেছে মাহদী, আবার দাবি করেছে উনি ঈসা, আবার দাবি করেছে হিন্দুদের শ্রীকৃষ্ণ, আবার দাবি করেছে মুহাম্মদ, আবার দাবি করেছে আল্লাহ, আবার দাবি করে আমি আল্লাহর ছেলে, আল্লাহ আমাকে ছেলে বলে ডেকেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার চরিত্র সম্পর্কে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সে ছিল ইংরেজদের চর। সে নিজেই বলেছে আমার জীবনের অধিকাংশ সময় আমি ব্যয় করেছি ইংরেজদের সমর্থনে। শুধু তাই নয়, সে বলেছে যে ইংরেজদের সমর্থনে যেই পরিমাণ বই পুস্তক আমি রচনা করেছি, যেই পরিমাণ লিফলেট আমি প্রসার করেছি, এগুলো যদি একত্রিত করা হয় 50টি আলমারি ভরে যাবে। শুধু তাই নয়, সে এটাও বলেছে যে ইসলাম 2টি জিনিসের নাম। 1 নাম্বার হলো আল্লাহর আনুগত্য করা, আর 2য় নাম্বার হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আনুগত্য করা। ইসলাম নাকি 2টি জিনিসের নাম। শুধু তাই নয়, সে এটাও বলেছে ইংরেজ সরকারের তত্ত্বাবধানে যেই নিরাপত্তা আমরা পাচ্ছি মক্কা মদিনাতে সেই নিরাপত্তা আমরা পাবো না।
নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। এরপরেও আমাদের সমাজের কিছু মানুষ, সহজ সরল মানুষ, তারা বলে যে আমরা যে এরকম কালেমা পড়ি তারাও তো সেই রকম কালেমা পড়ে, তাদেরকে আমরা কাফের বলবো করে। মুহতারাম হাজিরিন, কালেমার ধরন এক ধরনের, কিন্তু আমাদের কালেমার অর্থ এক, তাদের কালেমার অর্থ ভিন্ন। আমরা যে কালেমা পড়েছি সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? মুহাম্মদ মানে ওই ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। আজ থেকে 1400 বছর পূর্বে, কথা ঠিক কিনা? কিন্তু তারাও এই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের নিকট মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে উদ্দেশ্য হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন সারা উজুদি উজুদাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অস্তিত্ব আর আমার অস্তিত্ব এক। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অস্তিত্ব আর আমার অস্তিত্ব এক। শুধু তাই নয়, এই কথাও বলেছে আল্লাহ নাকি ওয়াদা করেছে এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার আসবে। আল্লাহ কি ওয়াদা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে দ্বিতীয়বার আসবে। উনি বলেন যে আল্লাহ ওয়াদাটা পূর্ণ করেছে আমার মাধ্যমে, আল্লাহ ওয়াদাটা পূর্ণ করেছে আমার মাধ্যমে। সেজন্য উনি বলেন সারা উজুদি উজুদাহু, আমার অস্তিত্ব মুহাম্মাদুর অস্তিত্ব এক। মান ফাররাকা বাইনি ওয়া বাইনাল মুস্তাফা ফামা রাআনি ওয়া মা আরাফানি, যেই ব্যক্তি আমার মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে পার্থক্য করে সে আমাকে চিনেনি, আমাকে দেখেনি। সে আমাকে চিনেনি, আমাকে দেখেনি। এর কথার দ্বারা কি বোঝা যায়? উনি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন না এক এক? তাহলে ওনারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এর থেকে মুরাদ ওই সত্তা উদ্দেশ্য নয় যেই সত্তার উপর কোরআন মাজিদ নাযিল হয়েছে, বরং তাদের উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কালেমার ধরন এক, কালেমার বাক্য এক, তবে কালেমার উদ্দেশ্য ভিন্ন। কালেমার উদ্দেশ্য ভিন্ন। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের কেন? মৌলিক কারণ হলো তিনটি। কতটি? তিনটি। এক নাম্বার কারণ হলো আকীদায়ে খতমে নবুয়্বতকে অস্বীকার করার কারণে কাফের। দ্বিতীয় নাম্বার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত স্বীকার করেন না। তারা বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, দ্বিতীয়বার ঈসা নবী এই দুনিয়াতে আসবে না। অথচ কোরআন শরীফের 13টি